Welcome to Probasi. Welcome to Probasi Lifestyle. Yes. Probasi Lifestyle. হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি বিচে। আমি হয়ে গেছি রেডি। আমি রেডি হয়ে গেছি। এই যে মাম্মাম, তুমি রেডি হয়েছো? আর বাবা রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। যেতে আমাদের অনেকটা সময় লাগবে। কতটা টাইম লাগবে গো যেতে? 25-30 মিনিট সময় লাগবে। তো আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি। নিসাইড বিচে আমরা প্রত্যেক বছর একবার করে যাই। চলো বিচে গিয়ে অনেক মজা করব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবার কাম্মাও যাবে, সবাই যাবে আমার সঙ্গে। হ্যাঁ, এবার আমরা অনেকে মিলে যাচ্ছি। চলো টাটা। কি করছো তুমি এখন? এগরোল বানাচ্ছি। সকাল সকাল এগরোল? ভাই বিচে যাব, আজকে আমরা বিচে যাব। ও আচ্ছা, তোর প্রিপারেশন চলছে নাকি? এগরোল বানানো হচ্ছে। এগরোলের পিসটা অনেক বড় বড়, তো তাই চাটু নিয়ে আমি এখানেই করছি। বেলতে অনেকটা ইয়ে লাগে, আর আমার এটা ছোট। রুটি তো ছোট ছোট হয়, এত বড় হয় না। এগরোলটা অনেকটা বড় হয়। তুমি কি করছো? এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি। তুমি তো প্রিন্সেস হয়ে গেছো। চলো ব্রেকফাস্ট করতে হবে তো। প্রিন্সেস না, আজকে না তোমরা ভারী ব্রেকফাস্ট করো না, কারণ দুপুরে তাড়াতাড়ি বেরোতে হবে তো। ঠিক আছে, একবারে লাঞ্চ করে নিও। লাঞ্চটা আবার তাড়াতাড়ি করতে হবে। এখন ভারী, এখন অনেক বেজে গেছে অলরেডি। তুমি কি ক্রোসেন্ট খাবে? তো ক্রোসেন্ট খাবে না, ওকে ক্রোসেন্ট দিও না। যদি খায় হাফটা ক্রোসেন্ট দাও, পুরোটা দিও না। আমি এইটুকু ক্রোসেন্ট খাবো। কোনটুকু? আচ্ছা, সবাইকে দেখা তুই কোনটুকু ক্রোসেন্ট খাবি। আমি এইটুকু ক্রোসেন্ট খাবো। আর তুমি দেখো আমার ব্রেসলেটটায় অ্যালফাবেট আছে। A B C D E F G আছে, আর দুটো সাইডে আছে। আমরা আজকে অনেকেই মিলে বিচে যাচ্ছি। কোন বিচে? আমরা যাবো আজকে নিসাইড বিচে। আজকে ওয়েদারটা ভালো আছে। কাতারে কিন্তু খুব ঠান্ডা পড়ে, তাই যে ঠান্ডাটা একটু কম আছে, হাওয়াটা নেই। তো বেশি ঠান্ডা পড়লে আবার বাচ্চা নিয়ে যেতে অসুবিধা হয়। এই যে ব্রেকফাস্টের হচ্ছে ক্রোসেন্ট, এগুলো প্লেন ক্রোসেন্ট। আচ্ছা, আর এইটা ছিল চাটটা নষ্ট হয়ে গেছে। মামাম, তুমি কি খাবে? এখানে এতটা পুরোটা খেও না, হাফটা খাও। হ্যাঁ, আমি এইটুকু খাবো। হ্যাঁ, হাফটা করে দাও ওকে। ঠিক আছে মাম্মা, হাফটা খাওয়া যে পুরো। আর ওইটা খেলে খা, ওটা তোর জন্যই আনা হয়েছে। এটা খাবি না? এটা ওটা খা। এটা বিগ। তোমার চাই আজকে আদা দিইনি। হ্যালো গাইস, আজকে আমরা বিচে যাব, তাই ওখানে গোছ গাছ হচ্ছে। আমি এবার মাকে দেখাবো, তারপরে বাবাকে দেখাবো। দাদা, এখানে মা আছে আর বাবাকে দেখাচ্ছি। দাদা, বাবা, এই যে বন্ধুরা এসেছে, এই দেখো। হাই বলো। যাচ্ছ বলেছো ফ্রেন্ডস? হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ বলেছি। এই যে এখানে মা আর এখানে বাবা। বাবা সবসময় মার সঙ্গে ঝগড়া করে। তুমি জানো, গাছগুলো দেখো, বেড়াল পটি করে দেয় বলে গাছগুলো নেট দিয়ে গাঁত করে রেখে দিয়েছি। নিচে যেতে হবে না। তারপরে ওখানে আছে একটা গেট, ওই কার্ডবোর্ড দিয়ে গেট বানিয়ে দিয়েছি। আর এখানে আমরা টয়সগুলো ক্লিন করে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমার টয়স, বিচের টয়স। দেখো, তারপরে এখানে আমি মিষ্টি খেয়েছি, দেখেছো? ওই যে বেডরুমটা দেখাবো, বেডরুমটা কেমন এলোমেলো। এই যে এরকম এলোমেলো। এই যে এখানে আমার ক্লোথস,
পরে দেখো, এই একটা, ওই একটা, এই একটা, আর একটা। এই যে আমার ক্যালেন্ডার, কত স্টিকার দিয়েছি। আজকে হচ্ছে এই দিন 27। তো এইখানে দেখো আমি কালো করে দিয়েছি শুধুতে, এখানে ক্রস দিয়ে দিয়েছি, এখানে টিক। কত দুষ্টু করলাম। আর এইটা দেখো ড্রয়িং করেছিলাম চক দিয়ে, যে আমার লাভ পেপার কাট করে। হ্যাঁ বলছি তুমি কি কোনো চকলেট নেবো তোমার জন্য? তোমার কি কোনো চকলেট খাবে? হ্যাঁ খাবো। কি খাবে বলো? চকলেট। এই কুকিজ খাবে? হ্যাঁ খাবো কুকিজ। তাহলে কুকিজ নি। নতুন প্যাকেট। আচ্ছা আচ্ছা, নতুন প্যাকেট নিচ্ছি। আর এইগুলো নেবে? এই টফিগুলো নেব। হ্যাঁ। আচ্ছা, আর কিছু চিপস? যারা যারা থাকবে তাদেরও দেব। আচ্ছা, চিপস খাবে? চিপস? হ্যাঁ হ্যাঁ খাবো। এটা নেবো? হ্যাঁ নাও, ছোট প্যাকেট। ঠিক আছে, আর কিছু নিচ্ছি না। আর কিছু নিতে হবে না। সে তো গেল। আজকে দেরি হয়ে গেছে, রেডি হচ্ছি। আমরা বিচে যাব। তুমি রেডি মাম্মা? হ্যাঁ আমি রেডি। দেখো আমি রেডি হলে হয়ে যায়, আর সব গোছানো হয়ে গেছে, চাটা হচ্ছে। এরকম করো না। হুম। এই যে আমার চার্জ, চলো আমরা এবার বেরোচ্ছি। আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি, সব গোছগাছ হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, তাই না মামা? হ্যাঁ। আমার এখনই ঘুম পাচ্ছে। তোর এখন ঘুম পাচ্ছে? তোর এখন ঘুম পাচ্ছে? আমি রাতবেলা ঠিক তোমরা বাড়িতে সব জিনিসগুলো তুলে নিচ্ছি। আমি আর মামা দুজন বেরিয়ে পড়লাম। মামা আবার বেরিয়ে আশেপাশে যা থাকে সবার সঙ্গে কথা বলে। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরোচ্ছি এখন। চলো। আঙ্কেল একটু পরে আসবে, বিকজ আঙ্কেল একটু গোছ গাছ করছে। আঙ্কেল গোছ গাছ করছে। আমাদের যেতে বেশটা সময় লাগবে এখান থেকে অনেকটা। আজকে বেশ গরম গরম ওয়েদার, আজকের দিনটা বেশ ভালো হয়েছে বেরিয়ে। এটা হচ্ছে আমাদের ভিলার পাশেই রাস্তা। এই রাস্তাতে আমরা রোজ মর্নিং ওয়াক করি। রাস্তাটা ভীষণই সুন্দর। মরুভূমির দেশ কাতার, এখন কিন্তু আর মরুভূমির দেশ নেই, এখন গাছপালায় পুরো ভরপুর হয়ে গেছে। এখন অনেক রকম পোকামাকড়ও এখানে দেখা যাচ্ছে। মশার চিহ্ন বলতে কিছু ছিল না, এখন দু একটা মশাও দেখা যাচ্ছে। ঘড়িতে বাজে 2:20, দুপুরবেলা, ছুটির দিন, রোড পুরো ফাঁকা ফাঁকা। এখন রোড পুরো ফাঁকা। এইটাই একদম সন্ধ্যে যখন হবে পুরো ভরে যাবে। মামা বাবাকে ডিস্টার্ব করো না, বাবা ড্রাইভ করছে না। না, বাবাকে ডিস্টার্ব করতে নেই মামা। আর ডোর লক করে দাও। আমার দুষ্টুটা উপরে দাঁড়িয়েছে, ডোরটা লক করে দাও। আমার এই দিকটা রোদ পুরো ভরে যাচ্ছে, আমার এই পাশটা আবার রোদটা নেই। রোদ একবার এদিক একবার ওদিক এই তো করতে থাকবে। এখন দুপুরবেলা, তো দুপুরবেলা না গেলে এখানে মুশকিল হয়ে যায়, কারণ সন্ধ্যের দিকে খুব ঠান্ডা হাওয়া দিতে শুরু করে। আমরা সারা বছর ঠান্ডার জন্য বসে থাকি যে ঠান্ডা পড়লে বিচে যাব, কিন্তু ঠান্ডার সময় আবার এত ঠান্ডা যে বিচে মুশকিল হয়ে যায়। তো এখন একটু গরম গরম ওয়েদার আছে আজকে, গতকালকে আর আজকে একটু গরম গরম ওয়েদার আছে, তো ঠিক আছে আজকে। তাও মাম্মা বসে বসে রাইম বলছে। কাতারে
ফাঁকা ফাঁকা দুপুর বেলাটা। আউলটা কি সুন্দর ডান্স করছে দেখো, আউলটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে আউলটাকে। গাড়িতে বসলে দিনের বেলা আউলটাকেই দেখি ওর ডান্স করাটা, তাই না মাম? I hear thunder, I hear thunder. Oh, don't you, Peter patter raindrops, Peter patter raindrops, Peter patter raindrops. I wet through, I wet through, I wet through. My red balloon, fly up to the sky. I jumped up high and tried to fly, but could not reach it. Why? My red balloon, fly up to the sky. ছুটির দিনে রাস্তাঘাট পুরো ফাঁকা, এই জায়গাটা একদম পুরো ফাঁকা। আর সাইডে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু গার্ড করে দেওয়া আছে। একসময় এখানে উট ঘুরে বেড়াতো, আর অনেক সময় এই রোডের উপরেও নাকি উট চলে আসতো, তবে আমি সেটা কিন্তু দেখিনি, আমি এসে অনেকের কাছে গল্প শুনেছি। কাতারের রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত বেশি রুলস রেস্ট্রিকশান আছে যে সবাইকে কিন্তু মানতে বাধ্য। আর সবাই যদি এরকম ডিসিপ্লিন মেনটেন করে চলে, সব কিছু অবশ্যই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গাছপালায় পুরো পরিপূর্ণ হয়ে গেছে কাতার। এখন আর কাতারকে সেই মরুভূমির দেশ বলে মনেই হয় না। আমরা আজকে যাচ্ছি মরুভূমিতে ঘুরতে, তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা, অবশ্যই দেখতে থাকবে। আমরা কিন্তু মরুভূমির প্রায় কাছে চলে এসেছি। মাঝখানে অনেকটা জায়গা ছিল যেখানে নাকি ভিডিও করা অ্যালাউ নেই, তো মাঝখানের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। দূরে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডেজার্ট কিন্তু মানে মরুভূমি এখান থেকে শুরু হয়ে গেছে। এবার মরুভূমির এরিয়াটা কিন্তু অনেকটা, আমরা এই পাশটাতে যাব না, আমরা একটু ভিতরের দিকে যাব। এখানে একটা খুব মজার ব্যাপার হলো, এক পাশে মরুভূমি আর অপর পাশে হচ্ছে সমুদ্র। এখানের অপর পাশে অনেক রকম প্ল্যান্ট আছে যেগুলো কিনা আমরা ভিডিও করতে পারবো না, ভিডিও করা অ্যালাউ নেই বলে, আর অপোজিট সাইডটার ভিডিও করে দেখালাম না। এখন ঠান্ডার সময় ডেজার্টে কিন্তু অনেকে রাত্রেবেলা সারা রাত জেগে মরুভূমির উপর দিয়ে যে রাইড কারগুলো আছে সেগুলো নিয়ে ঘুরতে খুব পছন্দ করে। তো এখানে কিন্তু পোটা কেবিনের ঘর করেও থাকা যায়, প্রচুর এখানে পোটা কেবিন ঘরের মানুষের থাকে। আবার বিচের পাশে গিয়ে ফিশিংও করতে পারে। এই যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পোটা কেবিনের ঘর। অপোজিটে যেহেতু সমুদ্র আছে, যারা ফিশিং করতে ভালোবাসে সমুদ্রের পাড়ে গিয়ে কিন্তু ফিশিংও করতে পারে। এদিকে ডেজার্টও ঘোরা হলো, অপোজিটে সিতেও ঘোরা হলো, দুটো ভাইব কিন্তু একসঙ্গে নেওয়া যায়। আমার কাছে এই বীচটা ভীষণই ভালো লাগে, তাই প্রত্যেক বছর একবার হলেও এই বীচটাতে আসার চেষ্টা করি, আর আসি। এবছর তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, আরও ডিটেলসে ভিডিও করার জন্য চেষ্টা করব। দেখতে থাকুন। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বলে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি না। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি, ডেজার্ট সাফারি শুরু হয়ে গেল। দেখ সব রাইড করতে যাচ্ছে উপরে, দেখেছিস সবাই উপরে রাইড, ওই উপরে দেখ, উপরে দেখ। আমরা পৌঁছে গেছি বিচে। আমাদের টাইম লাগলো, কত মিনিট টাইম লেগেছে গো? 20, ওদিক থেকে 40।
50 মিনিট টাইম লেগেছে। আগে হাউসে উঠবো। এবার আমরা যাব, এখানে একটু নামবো, এখানে ডেজার্টে যাব, তারপরে যাব বিচে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টস করবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গাড়ি থেকে নামার পরেই দেখি মাথার উপর থেকে প্যারাশুটগুলো উড়ে যাচ্ছে, আর মামাম দেখে ভীষণ খুশি হয়েছে, আর ওকে নামানোর সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে দিয়েছে। দেখুন দৌড়ের অবস্থা। এবার ওকে ধরে রাখা খুব মুশকিল, ওকে সামলে পুরো ভিডিওটা তৈরি করা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাকি ভিডিওটা পরে আসছে, আপনারা অবশ্যই দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন। ধন্যবাদ।